এমন একটা দেশে বাস করি যে দেশে সরকার প্রধানকে কেউ বাল দেওয়া গণে না। কেউ বলতেছে যে আমি নিজেই মেয়র হয়ে যাব, কেউ বলতেছে আমি নিজেই শপথ নিয়ে নিব, কেউ হচ্ছে এই সরকারকে 2 টাকার দামও দিতেছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করব যেগুলো জানার পরে আপনাদের হুঁশ উড়ে যাবে। অনেকে বলে থাকে যে শেখ হাসিনা নাকি তার শাসন আমলে অনেক টাকা নাকি বিদেশে পাচার করছে। যদি বিদেশে পাচার করে থাকে, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা দেখার পরে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। দেখেন, যখন 2002 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের জিডিপি ছিল টোটাল জিডিপি 54 বিলিয়ন। তারপরে তিনি যখন 4 বছর ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের জিডিপি হচ্ছে আপনার 70 বিলিয়ন মার্কিন ডলার। আর 2002 সালে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল $393। তিনি যখন 4 বছর এখানে ক্ষমতায় ছিলেন তখন ছিল $480। আর শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করে 2009 সালে তখন তিনি 1 বছর কাজ করার পরে 115 বিলিয়ন হয়েছিল বাংলাদেশের আপনার হচ্ছে টোটাল জিডিপি। আর $757 হয়েছিল কি বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়। 195 বিলিয়ন হয়েছিল 2015 সালে, তিনি যখন 6 বছর ক্ষমতায় ছিল 2015 সালে তখন 195 বিলিয়ন টোটাল জিডিপি হয়েছিল বাংলাদেশে। আর $1224 হয়েছিল সকলের মাথা পিছু আয়। আর তিনি যখন এখানে আরো 5 বছর ক্ষমতায় ছিল 2020 সালে তখন হয়েছিল বাংলাদেশে 173 বিলিয়ন মার্কিন ডলার, মানুষের মাথা পিছু আয় হয়েছিল $2248। আর 2024 সালে উনি ক্ষমতায় যাওয়ার 1 মাস আগে বাংলাদেশের জিডিপি হয়েছিল 472 বিলিয়ন মার্কিন ডলার, মানুষের মাথা পিছু আয় ছিল $2680। তারপরেও দেখবেন অনেকে বলবে যে শেখ হাসিনা নাকি বাংলাদেশ থেকে অনেক টাকা পাচার করছে। আরে ভাই, পাচার শেখ হাসিনা করে নাই, পাচার তো বিএনপি সরকার আমলে খালেদা জিয়া করছে, ইভেন তার ছেলে করছে। এই যে তারেক রহমান বিদেশে ছিল এত বছর, এত টাকা কই পাইছে? শেখ হাসিনার আমলে দেখেন বাংলাদেশের জিডিপি কতটুকু বাড়ছে। 2010 সাল থেকে 2024 সালের মধ্যে প্রায় 300-400 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে বাংলাদেশের জিডিপি বড় হয়েছে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বাড়ছে। তারপরেও বলবেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করছে। আরে ভাই, যদি পাচার কইরেও থাকে তারপরেও দেখেন শেখ হাসিনা বাংলাদেশের জিডিপিটাকে কতটুকু বড় করছে। তার আমলে দেখেন প্রায় 300 থেকে 400 বিলিয়ন জিডিপি বড় হয়েছে। সে যদি পাচার করেই থাকতো তাহলে জিডিপি এত বড় হইতো না, আর মানুষের ক্রয় ক্ষমতা এত বাড়তো না। তার আমলে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বাড়ছে, তারপরে ক্রয় ক্ষমতা বাড়ছে, জিডিপি বড় হয়েছে, সবকিছু বাড়ছে। তার আমলে অর্থনীতি একটা স্টেবল অবস্থানে ছিল, কিন্তু বর্তমানে সেটা নাই। তিনি ক্ষমতা থেকে যাওয়ার আগে অবধি বাংলাদেশের জিডিপি কিন্তু একটা স্টেবল অবস্থায় ছিল, অনেকটা গ্রোথের দিকে ছিল, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে ডাউনের দিকে চলে যাচ্ছে। সেটা মানতেই হবে, সত্যি কথা কখনো অস্বীকার করতে নেই।